পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে অশোচনামূলক আচরণের অভিযোগে ঢাকার অবস্থানটা আসলে কি জানাবেন? অথচ আপনি যেটা বলছিলেন যে আসলে কেন বা কোন কারণে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে যে সম্মেলন, সেই সম্মেলনে আসলে যোগ দেবার জন্য তিনি যে গিয়েছিলেন, তাকে কেন আসলে সেই সম্মেলনে বা দিল্লির ইমিগ্রেশন কেন তাকে আসলে নানাভাবে তিনি হেনস্থার শিকার হয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত রহস্যজনক অবস্থায় আছে। কেউ কিন্তু নিশ্চিত করতে বলতে পারছে না যে আসলে কোন কারণে তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছিল এবং তাকে দীর্ঘক্ষণ অপেক্ষমান রাখা হয়েছিল। আমরা জানি যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান তিনি দেশে এসে পৌঁছেছেন এবং তিনিও কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খুলেননি বা কেন তাকে আটকে রাখা হয়েছে বা কেন তিনি ফিরে আসলেন, কেন সম্মেলনে যোগ দিতে পারলেন না, বিষয়টিকে বলেন। আমরা সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অপেক্ষা করছি। এর আগে আমরা যদিও বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশন সেখানেও যোগাযোগ করছি যে কেন তাকে আসলে সেখানে দিল্লির ইমিগ্রেশন তাকে অপেক্ষমান রেখেছে এবং তাকে কেন আসলে তিনি হেনস্থার শিকার হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনের কাছেও জানতে চাওয়া হয়েছে, কিন্তু ইন্ডিয়ান হাইকমিশন কিন্তু বিষয়টি স্পষ্ট করে জানাননি যে আসলে কারণটাকে, মানে পুরো বিষয়টাই কিন্তু এখন পর্যন্ত রহস্যজনক অবস্থায় আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছি এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদিও বিষয় নিয়ে কথা হয়নি, তিনি যাবার সময় আমরা শুধু মন্ত্রণালয়ে ঢুকবার সময় আমরা জিজ্ঞেস করেছেন তিনি আমাদের সঙ্গে কথা বলবেন না, তবে তিনি তখন সকালে কথা বলেননি। তবে পরে বিষয়টি নিয়ে হয়তো বিস্তারিত জানা যাবে এবং দিল্লিকে এ বিষয়ে যা বাংলাদেশে কোনো চিঠি পাঠাবে কিনা বা তলব করবে কিনা, সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো বিষয়টার জন্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি বলে এবং ইন্ডিয়ান সাইড থেকে কি বলা হয়, সেই বিষয়টা আসলে জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। জানলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের আমি জানাতে পারবো যে আসলে কোন কারণে বা কেন আসলে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি যোগ দিতে পারলেন না, সেই বিষয়টা আসলে নিশ্চিত করে বলা যাবে। তো অতসী এই ছিল অবস্থা।